নাটোরে কিন্তু 4টি সংসদীয় আসন এবং এখানে 14 লাখ ভোটার রয়েছে। তো এখানে যে প্রচুর পরিমাণে ভোটার এবং 4টি সংসদীয় আসনে সবগুলি দলই মূলত আসলে এখনই প্রার্থী দিয়ে দিয়েছে। বিশেষ করে প্রধান যে দলগুলো রয়েছে জামাত ইসলাম এবং বিএনপি সহ যে এনসিপি তারাও কিন্তু প্রার্থী ঘোষণা করেছে। এরই মধ্যে আপনি জানেন তফসিল ঘোষণার পর থেকে স্বল্প আঙ্গিকে যে ভোটের কাজগুলো করা যায় সেগুলো প্রার্থীরা শুরু করেছেন। আমি নাটোরে যে সাধারণ ভোটার রয়েছেন এবং তরুণ ভোটার রয়েছেন এবং তারা যে বিশ্লেষক রয়েছেন বা সচেতন নাগরিক কর্মী তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। এখানে একজন নতুন ভোটার এবং তরুণ ভোটার রয়েছেন। নাটোর নিয়ে আপনার প্রাপ্তি এবং প্রত্যাশাটা কি? আসলে নাটোর আমাদের জেলাটা একটু অনেক বঞ্চিত, যে এখানে ভালো কোনো শিক্ষা ব্যবস্থা নেই। এখানে একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন নেই, ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, একটা সদর হাসপাতাল আছে, ভালো চিকিৎসা পাওয়া যায় না। বিগত সময় আমরা দেখেছি অনেক সরকার, অনেক এমপি হয়েছে, সরকারের এমপি হয়েছে, তারা নাটোর নিয়ে তেমন কোনো কাজ করে নাই। তো তরুণ ভোটার ভোটার হিসেবে আমার প্রত্যাশা যে নাটোরের আগামী দিনে যেই এমপি হোক যেন নাটোর নিয়ে কাজ করে, আমাদের জন্য কাজ করে, যেন আগামী তরুণ প্রজন্ম যেন কিছু করে আহ, চলতে পারে। এটাই প্রত্যাশা থাকবে তরুণ ভোটার হিসেবে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন এখানে একজন ব্যবসায়ী নেতা রয়েছেন, তার সঙ্গে আমি কথা বলবো। আসলে আপনারা কিভাবে দেখছেন এই নির্বাচনটাকে এবং আগামী আহ, দিনটাকে? আমরা আগামী নির্বাচনকে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা, আমরা লেভেল প্লেইং একটা নির্বাচন আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করছি। যে নির্বাচনটা হবে আমাদের জন্য আনন্দমুখর, ভয়ভীতি নির্বাচন না। ভোট নির্বাচনের দিনকে আমরা যেন আনন্দমুখর হিসাবে আমরা কেন্দ্রে যেতে পারি, আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পারি। সেখানে যেন কোনো দলের প্রতীকে আমার পছন্দ না অথচ তাকে ভোট দিতে যেন আমাকে বাধ্য করা না হয়। আমরা এই ধরনের একটা নির্বাচনে একটা পরিবেশ চাচ্ছি এবং আমরা যেন একটা ভালো লোককে নির্বাচিত করতে পারি, যে লোকটা নির্বাচিত হলে আমাদের নাটোরের উন্নয়ন হবে। যেমন আমাদের নাটোরটা একটা কৃষি প্রধান এলাকা, অথচ আমাদের নাটোরে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় নাই, এমনকি কোনো বিশ্ববিদ্যালয় নেই। আমাদের নাটোরে ভালো চিকিৎসার ব্যবস্থা নাই, 250 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল আছে কিন্তু সেখানে চিকিৎসার মান খুবই খারাপ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের নাটোরের উপর দিয়ে রাজশাহীতে গ্যাস গেছে, অথচ আমরা নাটোর গ্যাস থেকে বঞ্চিত। এভাবে যদি বলতে যাই আমাদের নাটোর অবহেলিত একটা নাটোর। এই জন্য আমরা নাটোরে চাই সুন্দর একটা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে আমরা আমাদের মন থেকে ভোট দিতে চাচ্ছি, যিনি আমাদের নাটোরের উন্নয়ন করবে নির্বাচিত হলে। আমাদেরকে যেন আমাদের পছন্দের বাইরে কাউকে যেন ভোট দিতে বাধ্য করা না হয়। আমরা এই ধরনের একটা লেভেল প্লেইং, একটা সুন্দর একটা পরিবেশ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশা করছি। ধন্যবাদ আপনাকে। এখানে রয়েছেন একজন পেশাজীবী মানুষ। আমি তার কাছে জানতে চাইবো যে আপনারা কিভাবে ভাবছেন ভোটটাকে এবার? আমরা ভোটটা নিয়ে যেটা ভাবছি যে এবার আশা করছি যে মানুষ ভোট দিতে পারবে। আর ভোটের ব্যাপারে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমরা কি কারণে আসলে ভোট দেব। আমরা ভোট দেব আমাদের স্থানীয় উন্নয়নের জন্য। যেমন আমাদের নাটোর একটি কৃষি প্রধান এলাকা, এই এলাকার কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য পায় তার জন্য দরকার হিমাগার। পর্যাপ্ত হিমাগারের ব্যবস্থা করবে যে সরকার পরবর্তীতে আসবে। এবং এখানে গ্যাসের অভাবে শিল্পায়ন বাধাগ্রস্ত হচ্ছে। অনেক কোম্পানি আছে এখানে সস্তা মূল্যে জমি পাওয়ার পরেও কিন্তু গ্যাসের অভাবে তারা বিনিয়োগ করছে না। অর্থাৎ এখানে একটি বাইরের বিনিয়োগ আসবে এবং সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে, আমরা এটাই চাই। ধন্যবাদ আপনাকে। আমরা একজন ছাত্র নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন নাটক থেকে, ইনি একজন কবিও বটে। তার কাছে আসলে আগামী দিনের প্রত্যাশা কি? আগামী দিনের প্রত্যাশা আমার শহরকে নিয়ে, কারণ আমার শহর তো উত্তরবঙ্গের মধ্যে ট্রানজিট ধরা যেতে পারে, বা পুরো বাংলাদেশে আমাদের শস্য ভাণ্ডার বলা হয় আমার নাটোরকে। তো সেই জায়গা থেকে আমার নাটোরকে আমি অন্যরকমভাবে, ভিন্নভাবে দেখতে চাইবো সবসময়। আর নারীর যে ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সেই জায়গাটা যেন আমাদের এই জায়গাতে সুনিশ্চিত করা হয়, এবং যতটুকু প্রয়োজন ততটুকু নারীর যে ক্ষমতায়ন, সেই নারীর ক্ষমতায়ন যেন সুনিশ্চিত করা হয়। পাশাপাশি যে দলই ক্ষমতায় আসুক না কেন, মুক্তিযুদ্ধের বিষয়ে যেন আপোষহীন থাকে, কারণ মুক্তিযুদ্ধ আমাদের একটা গর্বের জায়গা। সেই জায়গা থেকে আমাদের জেলার ইতিহাস এবং ইতিহাস সংরক্ষণ এবং আমাদের যে পর্যটন ব্যবস্থা, সেগুলো যেন সঠিকভাবে নিয়ন্ত্রিত হয়। এবং আমি সচেতন নাগরিক কমিটির কাছে শেষ বক্তব্য আশা করছি আপনি সেই পরিশেষে কি চান বলুন? আহ, বিষয়টি হচ্ছে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকার পরিবর্তন অথবা সরকার গঠনের মাধ্যম হচ্ছে ভোট। বাংলাদেশের মানুষ বরাবরই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে অভ্যস্ত। 2008 সালের পর থেকে পর্যন্ত মানুষ ভোট দিতে পারেনি। সেরকম একটা অবস্থার প্রেক্ষাপটে আমরা মনে করছি যে এবারের ভোটটা আহ, যাতে অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয় সেই বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন
এবং আমরা যাদেরকে ভোট দিতে চাই, যারা দেশের উন্নয়ন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষণ করতে পারে এবং নাটোরের উন্নয়নকে এগিয়ে নিতে পারে, এমন প্রার্থীদেরকেই ভোটাররা বেছে নিতে চায়, এটাই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ আপনার। শুনছিলাম আমরা আসলে এখানকার জনগণের প্রাপ্তি এবং প্রত্যাশা। এই ছিল নাটোর থেকে সর্বশেষ।